আমরা শহীদ আমারও আমরা শহীদ জেঠু, আমার দিদি তো মরেনি, অমর হয়ে আছে। চিতায় তো নশ্বর দেহটা লিপ্ত শেষ হয়ে গেছে। যাদের জন্য তুই সারাটা জীবন এত ত্যাগ করলি, এইটাই হলো আমাদের সমাজের বাস্তব চেহারা। এটাই হলো আমাদের সমাজের বাস্তব চেহারা। এরকম বলতে নেই সোনা। কি বলতে নেই? মা বাবা যে যা কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে দেখার সময় কোথায়? কেন, তোমার মাসি? মাসি সে তো মাঝে মধ্যে আসে। তার নিজের ছেলেকে দেখবে না আমাকে দেখবে? তাও মা বাবার সম্পর্কে ওরকম বলতে নেই। বললি আর কোথায়, সবই তো দেখে। এবার চলো। দিদি, সন্তু স্কুলে আসছে না কেন জানো? হ্যাঁ জানি তো, ওর তো খুব শরীর খারাপ। তাহলে কি হবে? হবে আবার কি, গত পরশুদিন সন্তুকে হাসপাতালে ভর্তি করেছে। চলো স্কুলে গিয়ে খবরটা সবাইকে বলি। জীবন নদীর তরি খানি বাইব কত জীবন নদীর তরি খানি বাইব কত একুল ভাঙি বকুল ভাঙে দুকুল একাকার জীবন নদীর তরি খানি। ও বিধিরে জীবন নদীর তরি খানি। একটুখানি জলের আসে যেদিক পানে চায় আমারও পরানো জাহাজ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক
সন্ধে 6:30। এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। দেখুন মিস মনোরমা, আমাকে অফিস থেকে ফোন করে আপনার বিষয়ে সব কথাই বলেছে। আমার কাজের খুব দরকার। স্যার, সত্যি আমার কাজের খুব দরকার। আমাকে যে কোনো একটা কাজ দিন প্লিজ, একটা কাজ দিন আমাকে। কিন্তু আমার তো দরকার নেই, আমার তো সব ডিপার্টমেন্টের লোক রয়েছে। তবে একটা ডিপার্টমেন্ট ফাঁকা রয়েছে, সবই কাজ করতে পারবেন। কেন পারবো না স্যার? আমি সব কাজ করতে পারবো স্যার। প্লিজ একটা কাজ দিন স্যার, একটা কাজ দিন না আমাকে। শোনা, কেন স্যার? আমি আপনাকে এতগুলো টাকা দেব, তার বিনিময়ে আপনি আমাকে দেবেন সময়। মানে আমি যেখানে যাব আপনি আমার সঙ্গে যাবেন, আমার সঙ্গে রাত কাটাবেন। হ্যাভি অ্যাডজাস্টমেন্ট, নিজেদের মধ্যে একটা সমঝোতা আছে। আপনি আমাকে পেয়ার দেবেন, ভালোবাসা দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকায় ভরিয়ে দেব। না স্যার, এটা আমি পারবো না। দেখুন মিস মনোরমা, আপনার কথাবার্তা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আপনাকে এই 50 লাখ টাকা লোন আমি পাইয়ে দেবে, মানে আমি বলছি পাইয়ে দেবে, আমি আপনার শেখর বাবুকে। কিন্তু এতগুলো টাকা পাইয়ে দিচ্ছি, তার বিনিময়ে কি চান? মানে এতগুলো টাকা একেবারে পার্সেন্টেজ নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওটা আমি শেখর বাবুর কাছে ঠিক কম্প্রোমাইজ মানে মানে কানকে বোঝাতে হবে না। বলছি কুকি, তুমি আসলে আপনারা হলেন ঠিক জঙ্গলের হিংস্র জঙ্গলে, মানে কাঁচা মাংস দেখলে লোকটি সামলাতে পারি না ভাই, ঠিক এরকম রাক্ষসী। কিন্তু কাজটা যদি না হয়? আলবৎ হবে। আনন্দজি কথার খিলাপ করে, ধরে নেও না তোমার কাজটা হয়ে গেছে। তাহলে আপনি বলি আপনার লক্ষ্যকে ঝিরে আসতে বলেছি। তুই ভালো হয়ে যাবি, ডাক্তার দেখা, দেখবি তুই ভালো হয়ে যাবি। হ্যাঁ, আমি তো বলছি, তোকে ভগবান এত বড় শাস্তি দিতে পারেন না রে, তুই ভালো হয়ে যাবি। সত্যি কথা বলতে একটু দুর্বল লাগছে, মাথাটাও ঘুরছে। আচ্ছা দিদি, আমার কি হয়েছে বলুন না? ঘাবড়াবার কিছু নেই, টেস্টের রিপোর্টগুলো হাতে পেলেই সব জানতে পারবে। ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ঠাকুর যেন তাই করেন ডাক্তার দিদি, ঠাকুর যেন তাই করেন। বলতে আমার খুব খারাপ লাগছে, তবুও সত্যিটা তো আমাকে বলতেই হবে। তুমি এইডস এর শিকার। কি? AIDS? না না না, হতে পারে না দিদি, না 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 না, এইভাবে ভেঙে পড়ো না। দেখো, যৌন সম্পর্ক হলেই যে এইডস হতে হবে তার কোনো মানে নেই। সংক্রামিত ব্যক্তির রক্ত যদি তোমার শরীরে ঢোকে তাহলে এইডস হতে পারে। আর এখন তো বিজ্ঞান অনেক উন্নত, এখন এমন এমন ট্রিটমেন্ট বেরিয়েছে যার জন্য যে কোনো রোগ প্রতিরোধ করা যায়। হ্যাঁ, কষ্টসাধ্য ঠিকই, অনেক ব্যয়বহুল, তবে মানুষ চেষ্টা করলে কি না হতে পারে। না 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 দিদি, মনোরমা কেঁদো না, মনোরমা এরকম করো না।
একটুখানি জলের আসে যেদিক পানে চাই, একটুখানি জলের আসে যেদিক পানে চাই, মরুময় জীবন এখন ভরা পোড়া ছাই, জীবন নদী তরি খানি বাইব কত কুল ভাঙে ও কুল ভাঙে দুকুল একাকার, জীবন নদী তরি খানি। বিষের জ্বালায় জীবন হলো শুধু আধারময়, বিষের জ্বালায় জীবন হলো শুধু আধারময়, ফুলের গন্ধে খুঁজে না পাই সে সুর আসে না, জীবন নদীর তরি খানি বাইব কত একুল ভাঙে ও কুল ভাঙে দুকুল একাকার, জীবন নদীর তরি খানি, জীবন নদীর তরি খানি, জীবন নদীর তরি খানি। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30। এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। কেন এমন অনেক করে কথা বলছিস তুই? কমে যাবে কমে যাবে কমে যাবে। দিদি তোমার কিচ্ছু হবে না দিদি, আমি তো আছি, আমি তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হয়ে যাবে দিদি, আমি কথা দিচ্ছি দিদি, তোমার কিচ্ছু হবে না, আমরা তো আছি। তুমি এরকম কেন বলছো? তুমি আদেশ করো, তুমি যা বলবে আমি তাই করবো দিদি, তুমি যা বলবে। মামা কষ্ট
এই তো আমি তোর মাথার কাছে আছি, বল না, বল বল। আমরা আছি, সবাই আছি। এই দেখো না, একটা ভালো ডাক্তার দেখো না। তুই এইভাবে ঘুমোতে চাইলি, আমার কোনো মাথার কেটে